বুজুর্গ হল আমার সাউন্ড তাকিন বুধবাইতরা গলার অবস্থা বালা না। করিমগঞ্জ এক প্রোগ্রামও আমার গলা শেষ হয়ে গেছে মাইকে। যাই হোক এর লাগিন আজকে ওয়াজ পারতাম না। ও ওয়াজ আর গফসফর মাঝে দিয়ে আপনার লগে আলোচনা করমু, শুনবা নানি আপনারা। যাই হোক আজকেই যে আমরা সমবেত হয়েছি এখানে কোরআনে করিম পড়া হয় এবং কোরআনে করিম পড়ানি হয়, ওলা নানি আপনার। তো ইলমে দিন যারা অর্জন করে এরা ওই লাগিয়া নবীর ওয়ারিস, এরা ওই লাগি নবীর ওয়ারিস। আর এনতানোর লগে মহব্বত রাখলে কতটুক ফায়দা, এনতানোর লগে মহব্বত রাখলে কতটুক ফায়দা। আমার স্মরণে আসলো গজনীর বাদশাহ আসলা, বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। বড় আল্লাহওয়ালা আসলা, বড় পরহেজগার আসলা। তান বাবার নাম আসলো সবক্তবিন। তানে একদিন একজন মানুষে কইল, বলে আসলে তোমার বাবা সবক্তবিন নাই, তোমারে ছোটোবেলা বাজার থেকে কিনিয়ে আনছ। এই কথা কইয়া তান মনে একটা সন্দেহ ঢুকাইয়া দেওয়া হইছে নানি আপনার, সন্দেহ ঢুকাইয়া দেওয়া হইছে। তাই মনে মনে ইচ্ছা, হায় রে হায়, তাইলে আমার আসল বাবাকে, আমার বাবা যদি সবক্তবিন হইন না তাইলে আমার আসল বাবাকেও, তার মনে এক সন্দেহ। কথা বুঝে গেছে তো আপনার। 2 নম্বরে উলামায়ে কেরাম হলে কইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমহল নবীজির ওয়ারিস। তার মনে মনে হয় আমরা দেশ চালাই, সমাজ চালাই, মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, সামাজিক কাজ আমরা করি, হিসাবে নবীর ওয়ারিস হইলে আমরা হইতাম, আলিমহল কিলা নবীর ওয়ারিস হই যাইন। ও তার মনে 2 নম্বর আর একটা প্রশ্ন বুঝে গেছে তো। 3 নম্বরে তার মনের মধ্যে বড় একটা ইচ্ছা আসলো, তার মনের মধ্যে বড় একটা ইচ্ছা আসলো, তার জীবনে মারা যাইবার আগে আখারে ইঙ্গিতেও হোক তান জীবনের গুনার মাফির এলান শুনিয়া যাইতা হোক। সুবহানাল্লাহ। আমার কথারে মনোযোগ দেওয়া লাগবে আপনারা। একটা সন্দেহ আসলো তার মনো, বলে আমার বাবা সবক্তবিন যদি অন্য তাই লেখে। 2 নম্বর একটা প্রশ্ন আসলো, বলে আলিমহল নবীর ওয়ারিস খানে আমরা সমাজ চালাই। আর 3 নম্বর মনে একটা আকাঙ্ক্ষা আসলো যে আমি জীবনে মারা যাইবার আগে যে কোনো কৌশলে হোক আমার জীবনের গুনার মাফি ওখানে শুনিয়া যাইতাম। গভীর মনোযোগ। বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি একদিন বাজারও গেছেন। বাজারও যাওয়ার পরে দেখেন ওখানে একজন মানুষে কাবাব বিক্রি করে। কাবাব বিক্রি যখন করে, কাস্টমার যখন ভিড় তখন কোনো কিচ্ছু হয় না। কাস্টমার যখন কখনো কখনো কিছু ফাতলা হইন, তখন দেখা যায় একজন তালেবুল ইলম ও দোকানের লাইটের মধ্যে আইয়া 2টা লাইন চায়। আর কাস্টমার জমতেও সে ডিস্টার্ব না দিবার লাগিন আবার তার জায়গাত আন্দারি যায় গিয়া লাইটের মধ্যে আইয়া এই যে 2টা লাইন দেখলো 2টা লাইন গিয়া সে বসিয়া জফে। কথা বুঝছেন তো আপনার। গরিব ছাত্র, পড়িবার লাগিন লাইটের ব্যবস্থা নাই। ও কাবাব দোকানদারের যে লাইট, কাস্টমার ফাতলা হইলে গিয়া ও গিয়া 2 লাইন চায় আর হরিয়া গিয়া জফে। বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করিয়া তাইন দেখতে পাইয়া সেই তলাবুল ইলম রে ডাকি আনলা। আনিয়া কইলা, বাবা তোমার পড়ার জন্য কি কোনো বাতির ব্যবস্থা নাই? বলে আমার আব্বা এত গরিব অসহায়, আমারে শিক্ষা দেওয়ার জন্য বাতির তেল দিবার মতন আমার বাবার কাছে পয়সা নাই। বলে তাইলে তুমি এখন কিতা চাও? আমার বুজুর্গন সেই বাচ্চায় কইল, জাহাপনা আপনি যদি আমার একটা বাতির ব্যবস্থা করিয়া দেন তাহলে আমার বড় উপকার হয়। স্বয়ং সম্পূর্ণ একটা বাতির দ্বারা আমি বেশি সময় পড়াশোনা করতে পারবো। বাদশা জাহাপনায় তান বাতির জিম্মাদার যে আসলো তারে কইলে, এই বাচ্চাটারে একটা বাতি দিয়া দেও। ও বাচ্চায় বাতি দিয়া, বাদশায় বাতি ওগু বাচ্চারে দিয়া তো বাড়িতে গেছেন। রাত্রিবেলা যখন ঘুমাইন, সুলতান মাহমুদ রহমতুল্লাহি তাআলা আলাইহি খাবের মধ্যে দেখুন দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। আনিয়া কইত্রা, ও বাদশাহ সুলতান আয়া তশরিফ আনিয়া কইত্রা, ও সবক্তমিনের ছেলে সুলতান মাহমুদ, তুমি গত রাত্রিতে নবীর ওয়ারিসের জন্য বাতির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহগুলারে মাফ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ।
দেখো নবীজির এক খাবে তান তিনোটা দূর হইছে নানি আইয়া নবীজি কিতা কইছেন ও সবক্তমিনের ছেলে সুলতান মাহমুদ তুমি নবীর ওয়ারিসর এক বাচ্চারে বাতির ব্যবস্থা দেওয়ার কারণে আল্লাহ পাকে তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিলেইছেন দেখুন এক তালেবারে মহব্বত করার কারণে কিতা হয়েছে আপনার তার জীবনের তিনও আশা কিতা হয়ে গেছে আপনার পূর্ণ হয়ে গেছে যাই হোক আমার বুজুর্গণ আজকে যে এই প্রোগ্রাম কোন মাদ্রাসার প্রোগ্রাম যে মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় বলা নানি আপনার এই পৃথিবীর মধ্যে যত বই পুস্তক আছে যত কিতাবাদি আছে আসমানি আরও যত কিতাব বহল নাজিল হইছে আসমানি যত কিতাব নাজিল হইছে দুই ধরনের কিতাব নাজিল হইছে বড় কিতাব আর ছোট কিতাবগুলারে সহিফা খোয়া হয় আর বড় কিতাব রে আপনার কিতাব হওয়া হয় তার মধ্যে অন্যতম হইল গিয়া আল্লাহর কালাম কোরআনে করিম আমরা ইমানদার যারা আমাদের কর্তব্য হইল গিয়া আসমানি যত কিতাব হল আছে আমরা সব কিতাবরে বিশ্বাস করি কিন্তু আমল কর্ম কোরআনে করিমর উপরে তৌরিত জবুর ইঞ্জিল আরও যত আসমানি কিতাব আছে তারে আমরা আসমানি কিতাব বলিয়া মানমু কিন্তু আমল কর্ম কোরআনে করিমর উপরে এই কোরআনে করিমর ফজিলত কতটুকু হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন তামাম মখলুকাতর উপরে আমি খালিকর যে মর্যাদা তামাম বিশ্ববাসীর উপরে আমি আল্লাহর যে মর্যাদা অন্যান্য সমস্ত কিতাব তাকিন আল্লাহর কালাম কোরআনে করিমর সেই মর্যাদা হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গণ এই পৃথিবীতে যেতও জ্ঞানী মহাগুণী মানুষে কিতাব লেখক কোয়া কিতাবর ফইলা লেখকে সর্বপ্রথমে তার নিজের দুর্বলতারে প্রকাশ করেন বলে আমি একজন নগণ্য কোনো জ্ঞান নাই এখন কিতাব লিখিছি কিন্তু ব্যতিক্রম আল্লাহর কালাম এই কোরআনে করিম কুলিয়াও এই কোরআনে করিম যাইন ফাটাইছেন তান প্রশংসা দিয়া কোরআনে করিম রে শুরু করছেন ফড়কুয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়া আর দুনিয়ার যত মানে কিতাব লেখক না কেন সকল হইলা কিতাবর হইলা তার দুর্বলতা ওখান আনে নানি আপনার আমার বুজুর্গণ এই পৃথিবীতে যেতও জ্ঞানী মহাগুণী মানুষে কিতাব লেখক না এখানে কিতাবর প্রথম ইন্ট্রোডাকশন পেজ যেটা আছে ভূমিকার পেজ এই পেজের মধ্যে লেখকে লেখিয়া দে আমার জ্ঞান কম অসাবধানতাবশত কিবা তো আমার কম শিক্ষার কারণে যদি কোনো ভুল হয়ে যায় কেউরর চৌকো ধরা পড়ে আমার যদি জানাইয়া দিন পরবর্তীতে সাফা করতে আবার শুদ্ধ কর্ম ওলা হয় নানি আপনার ইলা আজ পর্যন্ত কোনো কিতাব আমি দেখছি না আপনারা দেখছেন নি বলে যাইন লেখছেন তাইন কইতা বলে বেঠাই লেখছি এখন কিতাব পারলে খাবে ভুল ধরিও পারবান কিতাব লাগিন ও ফাওকা কুল্লি জি ইলমিন আলিম জ্ঞানীর উপরে আরও জ্ঞানী আছেন আর একজনে ভুল ধরি লইব ধরব নানি আপনার কিন্তু ব্যতিক্রম আল্লাহর কালাম এই কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিন আজ থাকেন প্রায় 1500 বছর আগে জমিনও ফাটাইবার সময় চ্যালেঞ্জ মারিয়া দিয়া ফাটাইছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা কোনো জাত সন্দেহও নাই হোক সুবহানাল্লাহ আজ তো সায়েন্স টেকনোলজির যুগ মুহূর্তে পৃথিবীর এক প্রান্তর খবর আর এক প্রান্ত তাই যার আর নানি আপনার আমি দেখছি না আপনারা কোনোদিন ইলা কোনো নিউজ দেখছেন নি বলে অমুক দেশে এক জ্ঞানী মানুষ বার হয়েছেন যাইন কোরআনে করিমর ভুল ধরছেন পাইছেন আর ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পাইতা না কারণ এটা আল্লাহ চ্যালেঞ্জ মারিয়া দিচ্ছেন আমার বুজুর্গণ এই কোরআনে করিম ইকান এমন এক ব্যতিক্রমী কিতাব এই পৃথিবীর মধ্যে যদি খেয়ে গল্পর বই পড়ে গল্পের মতন পড়তে লাগবো আর এই পৃথিবীর মধ্যে কোনো মানুষে কবিতার বই পড়িলে কবিতার মতন পড়তে লাগবো কিন্তু কোরআনে করিম ইকান এমন এক ব্যতিক্রম কিতাব আয়াতে আয়াতে থামিয়া থামিয়া পড়লে কবিতার মতন লাগে আর অসল করিয়া কন্টিনিউ লাগাইয়া পড়িয়া গেলে গল্পের মতন মনে হয় ঠিক না নি আপনার লাগাইয়া যদি আমি পড়িয়া যাই ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা গল্প লাগান লাগে নানি আর যদি আয়াতে আয়াতে থামি আমি কবিতার মতন লাগবো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'াকা রাব্বুকা ওয়া মা ক্বালা কবিতার লাগান লাগে নানি ছন্দে ছন্দে মিলাইল আমার বুজুর্গণ এই পৃথিবীর মধ্যে
যত ভালো কবিতা আপনার বালা লাগো কয়বার পড়িয়া আল্লাহ আপনার কিন্তু বুড়া লাগি যাইব। এই পৃথিবীর মধ্যে যত বালা গান হোক না খানে এই গান কয়দিন শোনার পরে মানুষের বুড়া লাগি যায়, লাগে না নি আপনার? কয়দিন ইয়া কাঁচা বাদামে উমুস্তিল দিল না নি আপনার? আর শুনুননি এখন বুড়া লাগ গেছে। কিন্তু ব্যতিক্রম আল্লাহর কালাম কোরআনে করিম কোনোদিন ফুরান হয় না। হক সুবহানাল্লাহ। আপনি মসজিদ ইমাম সাহেবের পিছনে গিয়ে নমাজ পড়েন, ইমাম সাহেব অন্য সূরা যদিও বদলইন কিন্তু প্রতি রাখাতে প্রথমে সূরা ফাতিহা পড়ইন। আজ পর্যন্ত কোনো মুক্তদি এমন আমি শুনতে পাইলাম না যে মুক্তদিয়ে মন্তব্য করলো ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শুনতে শুনতে আমার বুড়া লাগি গেছে। হইছেন নি কেবে? কোনো সময় মানুষ যখন বিপদে পড়ে ওলামাই কেরামকল নিয়ে জমাইয়া খতমে ইউনুস শরীফ পড়ায়। একজন আলিমে বইয়া ৩,০০০, ৪,০০০, ৫,০০০ বার একই বৈঠক পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ পর্যন্ত কোনো আলিম এমন পাওয়া গেল না যিনি মন্তব্য করলেন একই বৈঠকে একটি আয়াত পড়তে পড়তে আমার বৌর লাগি গেছে, বুড়া লাগি গেছে। কইছেন নি আপনার খাবে? কইছেন না। আমার বুজুর্গন, এই কোরআনে করিম এমন এক কিতাব, আরবর মানুষ যেই জায়গার মধ্যে কোরআনে করিম নাজিল হইছে তাদের মাতৃভাষা আরবি ছিল। তারা একসময় মন্তব্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে করিম আল্লাহর কালাম নয়, এটা তুমি নিজে বানাইছো, তুমি নিজে বানাইছো। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলাও নবী, তাইলে আপনি তার সামনে চ্যালেঞ্জ করক কোয়া, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তারা যদি কইন ইকান আপনার বানাইল তাইলে তারারে কইন না তারা ওলা এখন বানাইতো। কথা বুঝা গেছে নি আপনার? আরবর অন্য ধর্মর মানুষ যারা কোরআন মানত না তারারও মাতৃভাষা আরবি আসলো, কিন্তু ও তারা কইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান তুমি বানাইলেছো, এখানে আল্লাহর কালাম নাই। আল্লাহ কইলে তাইলে তারারে চ্যালেঞ্জ মারো, যদি এখানে আপনার বানাইলো তাইলে তারা ওলা এখন বানাক কোয়া। পারলা না তো ইলা এখন বানাইতা বলে আচ্ছা ইলা পারলে না, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট এক সূরা বানাক কোয়া। সূরা ৩-এর শেষে তনউইন আইছে, তনউইনে কম বুঝাইবার লাগিন কোনো সময় আয়, তনউইন তকলিল কে লিয়ে ছোট সূরা ইন্না আতাইনাল্লাহ খান একগু বানাক কোয়া। পারছুননি আপনার? পারছুননি? বইসলা বলে কলম লইয়া ইন্না আতাইনাল্লাহ খান বানাইতা ৩ আয়াত দিয়ে একটা সূরা। ও ফইলা করে আয়াত লেখি লাইছন, কলম বুয়াইছন যেমনে কলম উঠাইবার ক্ষমতা নাই, লেখিছন ইন্না আতাইনাকাল কাউসার, সেই আয়াত লেখি লাইছন, কারণ বদলিবার লাইন নাই। বলে আচ্ছা ২ নম্বর লাইনকও বদলিমু, ২ নম্বর লাইনও নিয়ে যেমনে কলম বইসলা কোনো লাইন নাই, সেই আবার ২ নম্বর লাইন লেখি লাইছন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পারছুননি বদলিতে? পারছুননি? এরকম লাস্ট লাইন রয়েছে কিন্তু বদলা লাগবো। আর বদলিলে না কিন্তু ফেইল খাইলে ইতরা। কিতা খাইলে ইতরা আপনার? ফেইল খাইলে ইতরা, বদলা লাগবো। শেষের লাইন হইল গিয়া তো ইন্না ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম তারা বদলিতা কিতা ও বদলিছেন ওখান লেখিয়া লাইসা কালামুল বাশার, এখানে আল্লাহর কালাম ছাড়া আর কেউর কালাম নাই। হক সুবহানাল্লাহ। এই জন্য আমার বুজুর্গন আল্লাহ কইলা যারা কইসলা ইকান আপনার কালাম, ইকান ও হাজা কালামুল বাশার কইছেন, এটা আল্লাহর কালাম। তে আল্লাহ জানাইলা তারা যারা শুধু আপনারা কইছেন যে এটা আপনার কালাম, এলকুজুদ্দিন তারা পারেন না, অসুবিধা নাই। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তাদের আরও যত সাহায্য সহযোগিতাকারী আছে তারা সবর লইয়া হেল্প করিয়া পরামর্শ করিয়া পারলে ওলা এখন কালাম বানা কোয়া। পারছুন নি আপনার? পারছুন না? দুরূদ শরীফ কোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম। আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম, আল্লাহ পাকে ফরমাইতরা এই কোরআনে করিম নাজিল করছি আমি, আর ইকানোর হেফাজত সংরক্ষণ করা আমি জিম্মাদারি হইল গিয়ে আমি আল্লাহর উপরে। হুক সুবহানাল্লাহ। আর লাগিন আজকে কোরআনে করিম অবতীর্ণ হইছে মানতাকিন আজ পর্যন্ত হুভাবে অক্ষত আছে, একটা নখতা পর্যন্ত খেউরোর পক্ষে বদলানি সম্ভব হইছে না। হুক সুবহানাল্লাহ। আজকে অন্যান্য ধর্মাবলম্বীর যে ধর্মগ্রন্থ আছে তাই চ্যালেঞ্জ মারিয়া হইতা না ফুন্না গীতা অগু অরিজিনাল রয়েছে, রামায়ণ অগু অরিজিনাল রয়েছে, কারণ এটা আপনার সনদ নাই। কিতা নাই? আপনার সনদ নাই। আমরার কিন্তু সনদ আছে। আমরার বাসারেতিয়া হাফিজিয়া মাদ্রাসার উস্তাদে মহতরম যাই নাচইন, তানে যদি জিজ্ঞাসা করা হয় আপনার উস্তাদ কইবা আইন, তান উস্তাদকে হেইন, তান উস্তাদকে হেইন, এইভাবে সিলসিলা ওয়ার মারিয়া গিয়া আল্লাহর হবিব পর্যন্ত গিয়া পৌঁছিবনি না পৌঁছিত না। কারণ আমরার লিগেসি থাকে। কিতা থাকে? আপনার লিগেসি থাকে। আমরার লিগেসি ছাড়া কিচ্ছু নাই। আমার বুজুর্গণ, আমি আপনার সামনে কালাম নবীজির অসংখ্য হদিস তাকিনে হদিস শরীফ তিলাওয়াত করলাম। এই পৃথিবীতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবায়ে কেরাম অখলরে জান্নাতের সার্টিফিকেট দিছলা। তার মধ্যে 4র্থ নম্বরে তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিন বর্ণিত হদিস নবীজি ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায় এরা হইল গিয়া সবচেয়ে ভালো মানুষ। শুধু ভালো মানুষ নয়, সবচেয়ে ভালো মানুষ। আর ভালো মানুষের লগে সম্পর্ক যারা রাখে এরারেও আল্লাহ ভালো বলিয়া কিতা করলেন আপনার কবুল করিলাইন। দুনিয়ার এক এক্সাম্পল দেখুন না, দামদর লগে বরযাত্রীত যত মানুষ আইন সবে দামদর লাখান সম্মান পাইনি না পাইন না? পাইন। এখানে দামদর লগ ধরছইন এদিন দামান সম্মানী। দামান কিতা আপনার সম্মানী। জানা রাখবা দাম এক জিনিস আর সম্মান এক জিনিস, দুইটা আলাদা আলাদা। যেমন আমার এই যে রুমাল যেটা আমি লাগাইছি এখান 400 টাকা দাম হইব না, অত এখানোর দাম আছে। আমরা কোরআনে করিমর বস্তনি যে কাপড় দি বানাই এই কাপড়টা কিন্তু অ্যাকচুয়ালি অত দামি নাই। যে কাপড় দি কিচ্ছু বনতো না ওখান দিয়ে আমরা বস্তনি বানাই, ওলা না? কিন্তু যে কোরআনে করিমর লগে এই অদামি জিনিস আপনার বস্তনি বনিয়া যখন কোরআনে করিমর লগে লাগি যায় তখন এখানোর সম্মান আপনার বাড়ি যায়। বাড়ে না নি আপনার? আমার ওখান যদি 1-3 বার ফাউত লাগে কিচ্ছু হইতো না, কিন্তু দাম তার 400 টাকা। আর বস্তনি যেখান এখান 50 টাকারও কাপড় আসলো না, কিন্তু এখান কোরআনে করিমও লাগিয়ে এখান সম্মান বলছে। এখান ইচ্ছা করি তো ফালাইতাম না, বাই অ্যাক্সিডেন্টে যদি হঠাৎ ফাউত পড়ি যায় দেখবা জানো কিতা করেনি না করে না আপনার? কারণ এখানের কিতা হয়ে গেছে আপনার সম্মান বাড়ি গেছে। আমার বুজুর্গণ, এই জন্য আপনার বাচ্চারা কোরআনে করিমর শিক্ষা দেখুয়া। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইন কোন বাবায় যদি তান সন্তান রে কোরআনে করিম নজরানা করি শিকাইন, এই বাবার আল্লাহ রব্বুল আলামিনে জীবনের আগর খরর গুনারে মাফ করিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। আর কোরআনে করিম রে যদি কোনো বাবায় ভালো করি তিলাওয়াত করাইন আর হিফজ করাইন, এই বাবারে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতন চেহারা বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনে দিলেই বা। হুক সুবহানাল্লাহ। আফসোস আজকে আমরা দুনিয়ার জাগতিক শিক্ষা লইয়া খুব ব্যস্ত হয়েছি। দরকার প্রয়োজন করা কুয়া, কিন্তু ইলমে দিন কোরআনের শিক্ষা আগে দিতা। আমি আপনারা কই আপনার এক বাচ্চারে শুধু ইংলিশ হতা পড়াইছুন, ইগে শিকিছে টিঙ্কুল টিঙ্কুল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আর আরক ফুয়ারে আপনি কোরআনে করিমর শিক্ষা দিছুন, ইগে শিকিছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলকো সঞ্চাইন আপনি বেমার হইছইন, বেমার হওয়ার পরে আপনি এলকো কোন ফুয়ারে কইবা? ও হ ফুয়ারে কইবানি তুমি আমার দ্বারা ইয়া টিঙ্কুল টিঙ্কুল লিটিল স্টার অগু ফলরে বাবা কইবান। হৌ কইবা বিপদর সময় তো হৌ ফুয়ারে কইবা বাবারে তুই কালাম পাক শিখিছত অগু আইয়া ফল, ওলা নানি আপনার? আমার কথা হইল বিপদও যারে যে জিনিস আমি খামো লাগাইতে পারি না ইগুরে আমি এত দাম খেনে দিতাম যেগুরে বিপদও আমি পাই ইগু তৈয়া। আমার প্রশ্ন কেন বুঝছেন নি আপনার? আমার বুজুর্গণ, এই জন্য আওলাদরে কোরআনে করিমর শিক্ষা দেখুয়া। আপনি যখন মরণাপন্ন অবস্থায় হয়ে যাইবা এই সময় কিতাবর মধ্যে লেখেন আপনার বাচ্চায় যদি আপনার কিনার বইয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, এই ইয়াসিন শরীফ তিলাওয়াতর পরিবর্তে
প্রতিটি হরফর বিনিময়ে 10 জন করে রহমতর ফিরিস্তা আপনার কিনারো আইবা। হক সুবহানাল্লাহ। আপনি যেহেতু মারা যাইতা, সক্রাতর টাইম আইছে, আপনার বাচ্চা যদি কোরআনে করিম শিখে আর যদি আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করে, ইয়াসিন শরীফর প্রত্যেকটা হরফর বদলা 10 জন করে রহমতর ফিরিস্তা আইবা। আর যদি আপনার আরক ছেলে আইয়া দুদিন দাঁড়ো আইয়া কয়, সামওয়ান কেম নকিং এট মাই উই স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, ফিরিস্তা হলে কইবা ও আল্লাহ ইগে কিতা হয়, এটা কথা কইবা না নি আপনার। দেখইতরা বিপদর সময় কোনো মানুষে যদিন তার পাশে মায়ার মানুষ সকল দেখে, তার মনের মধ্যে সাহস আই যায়। সাহস আয় না নি আপনার? সাহস আয়। আপনার বাচ্চায় যখন আপনার দ্বারা ইয়া কালাম পাক তিলাওয়াত করবো, আল্লাহর রহমতর মায়ার ফিরিস্তা যখন আইবা, বন্দা চক্রাতে মৌতর সময় মায়ার ফিরিস্তা হল দেখিয়া মন সাহস আই যাইব। আর এই সাহস আই যাইবার কারণে ইমান লইয়া দুনিয়ায় থাকেন যাওয়া আপনার সহজ হয়ে যাইব। হক সুবহানাল্লাহ। আর এই যে রহমতুর ফিরিস্তা আইবা, এরা এই বন্দার জনজাত, তখন এই বন্দারে যখন কবরও রাখা হয়, কবরের মধ্যেও তখন কবরের মধ্যে যাওয়ার পরে আপনার আমার আবার পরীক্ষা আছে না নি আপনার? 1 নম্বর প্রশ্ন রইব মার রব্বুকা, তোমার রব হে। 2 নম্বর প্রশ্ন রইব তোমার অমাদিনুকা, তোমার ধর্ম কোনটা। 3 নম্বর অমান নবীয়ুকা, কিবা তো নবীজির ছবি দেখাইয়া কইব এনে চিননি। এই 3টা প্রশ্নের উত্তর আমরা জানি নি না জানি না? জানি। এলকো যদি কই তাইলে তো আর ডর নাই, আমরা কবরও আনসার দিলেইমু বলে জি না। অনেক সময় জানা জিনিস খোয়া যায় না, অনেক সময় জানা জিনিস খোয়া যায় না। আমি এক উদাহরণ দিতাম নি আপনার। একজন বাবা বড় গরম, তান ফুয়ারে টেকা 500 দিয়া বাজারও দিছুন গিয়া মাছ লইয়া আগিরে বাবা। ফুয়া বাজারও গিয়া হামাইতে দেখছে ইনো খেলা চলের 500, 1000, 1000, 2000 একটা খেলা আছে না। ফুয়াই মনে মনে ভাবলো 500 টাকা দিলেই 1000 পাইমু, 500 টাকার মাছ নিমু আর 500 টাকা আমার লাভ হইব। হইয়া যেমনে দিছে হে পাইছে না ঘেচ্ছে। কারণ ইটা যারা পাইন আসলে ইটা হো তারার মানুষ নানি আপনার, এটা ডুফি শিকার করার মতন ওলা নানি আপনার। একো 500 টাকা যখন গেছে কি কিতা করতো, টেনশনও পড়ছে, বাবা গরম। বাজারও গিয়া মাসালারে কইল আমার 500 টাকার মাছ দেও, জানা রাখবা যেন গাঁও ঝুঁকে ধরে ঘুরেছে টেকা নাই তো। এদিন মাসালায় কইছে আমার আত বিজি যাইব, বাদে জলে টেকা বিজি যাইব, টেকাও আগে দিলেও আর বাদে মাছ দিমু। ও কইল জি না টেকা নাই। মাসালায় চিন্তা করলো এর বাবারে সিনিয়র, এটা তো ধনী মানুষ, বাকি নিবার কথা নাই, বাকি হয় এখানে। বলে না বাবাই দিয়েছিল 500 টাকা মাছর লাগিনি, আমি অন্য জুয়াত দিয়ে এগুন গেছে গিয়া। মাসালায় চিন্তা করলো যে গে বাবার দেওয়া মাছের টাকা জুয়াত উড়ায়, ইগুরে বাকি দিলে তো ন্যাশনাল বেআন্দাজ নাই, ইন্টারন্যাশনাল বেআন্দাজ হইমু। আর দিছে নি আপনার? দিছে না। এদিকে দেরিওর বাবা আপনার রাগে অগ্নিশর্মা। পড়ন্ত বিকালে যখন ছেলে বাড়িতে ইয়া ঢুকে, হাতে মাছ আসেনি না নাই? নাই। বাবা গরম হইলা, অবা বাজারও যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, সোনাবাড়ি ঘাটে তো দেরি খানে, এত দেরি খানে। দেরি কিতার লাগি নইছে কইয়ার ইখান হে জানেনি না জানে না? কইতে পারবন? মাতিবা আপনারা, কইতে পারবন? পারতো না। বলে আচ্ছা অত দেরি করলে তাই মাছ আনলে না এখানে? মাছ খানো, মাছ খানে আনছে না, ইখান হে জানেনি না জানে না? জানে, কইতে পারবন? পারতো না। বলে আচ্ছা মাছ আনছত না, টাকা 500 দিছিলাম অগুন দে। বলে না টাকা নাই। বলে তে টাকা কিতা খরচত, টাকা কিতা খরচে ইখানেও হে জানেনি না জানে না? কইতে পারবন? ঠিক এইভাবে আমার বুজুর্গণ, যদিও আমার রব্বুকা আমরা জানি রব্বি আল্লাহ, অমা দিনুকা দিনী আল ইসলাম, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কবরের মধ্যে সব মানুষ এই অ্যান্সার দিতে পারতো না জানা থাকা সত্ত্বেও। মার রব্বুকা রব্বি আল্লাহ সেই বন্দা বান্দিয়ে হইতে পারবা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম রে মানিয়া গেছে। অমা দিনুকা তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। সেই বন্দা বান্দিয়ে হইতে পারবো যারা ইসলামের ভিতর দিয়া জীবন রে পরিচালনা করিয়া গেছে। অমান নবিয়ুকা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্দা বান্দিয়ে হইতে পারবা যাই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির সিরত, নবীজির সুরত, নবীজির সুন্নত দৈনন্দিন জীবনে তাই আমলের মধ্যে ফিট খসলা। দুনিয়ায় তুমি সলমান খান ফলো করতায় আর খবর গিয়া কইলেই তাই নি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবানি আপনার? পারতা না। আফসোস লাগে আমার। আমি একদিন এক যুবক বাইরে কইলাম, বলে বাইরে চুল ইলা ইলাখানে কাটিলে ও তাই এক অভিনেতার নাম কইলে, আমি নাম প্রকাশ করিয়ান না।
আমি কইলাম আচ্ছা ও জানে ফলো করিয়া যেন চুল কাটিছ সৌচাইন তোমার পেটর বেদনায় দৌড়লে তোমার হিম্মত উইব নি হইতায় বলে আল্লাহ আমি জানে ফলো করিয়া চলি জানে ফলো করিয়া আমি চুল কাটিছি তা নুচিলে আমার পেটর বেদনাগু সোমাইয়া দেও হইতে পারবাই কই জি না এন কথা কইলে আরো বেদনা বাড়িব বেদনা আরো কিতা হইব বাড়িব হ্যাঁ তুমি যদি কোনো অলি আল্লাহর আদর্শরে ফলো করো বশারত আলী হাফিজ চাবর লগে যদি দিলি মহাব্বত রাখো হইতে পারবাই বলে আল্লাহ তোমার অলির উচিলে আমার বেমার খান সোমাইয়া দেও হইতে পারবাই নি পারতাই না তুমি যদি নবীজির আদর্শ নবীজির লগে মহাব্বত রাখো বুক ফুলাইয়া কইতে পারবাই বলে ও আল্লাহ নবীজির খাতিরে আমার বেমার দে সোমাইয়া দেও হইতে পারবাই না রে আপনার পারবাই যাই হোক আমি দূরে যাই আর গিয়া কোয়াত আসলাম আমার বুজুর্গন এই কোরআনে করিম ইকান এমন এক কিতাব যেটা হইল কি সম্মানী কিতাব এই কোরআনে করিমর গোটা মাধ্যম যদি আপনি দেখেন তাইলে দেখবা গোটা মাধ্যম আপনার সম্মানী কোরআনে করিম যে স্থানের মধ্যে নাজিল হইছে সেই স্থান হইল গিয়া দুইটা স্থান মক্কা শরীফ আর মদিনা শরীফ মক্কা শরীফ আর মদিনা শরীফ মক্কা শরীফ যে সূরাগুলো নাজিল হইছে এগুন তোরে কোয়া হয় মক্কি আর মদিনা শরীফ যে সূরা নাজিল হইছে এগুন তোরে কোয়া হয় মদনী ই দো জায়গার কেমন দাম কেমন সম্মান বলে হরম শরীফ কোনো মানুষে যদি এক রাখাত নমাজ পড়ে তার নামায় আমলের মধ্যে 1,00,000 রাখাত নমাজের সওয়াব দেওয়া হয় হক সুবহানাল্লাহ তাইলে বুঝবাইলাম মক্কা শরীফের বেলু হইল গিয়া পৃথিবীর অন্যান্য স্থান থেকে 1,00,000 গুণ বেশি আল্লাহর গেছে আমরা যারা দুনিয়ায় জমিনের দামও ডিফারেন্স আছে না আপনার ও মাঝির গ্রামের জমিনে আর সোনাবাড়ি ঘাট পয়েন্টের জমিনের দামে সমান নি আল্লাহর গেছে ওলা মর্যাদার দিক দিয়ে সব জায়গার দাম সমান নাই কোরআনে করিম যে মদিনা শরীফ অবতীর্ণ হইছে মসজিদে নববীত কোনো মানুষে 1 রাকাত নামাজ পড়লে তার নামায় আমলের মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়ে যায় হক সুবহানাল্লাহ তাইলে আমরা বুঝাইলাম কোরআনে করিম যে স্থানও নাজিল হইছে এই জায়গা হইল গিয়া সম্মানী কোরআনে করিম যে মাসের মধ্যে নাজিল হইছে এই মাস কোন মাস কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাকরে নাজিল করছেন রমজান মাস এই মাসের সম্মান কতটুক বলে এই রমজান মাস হাদিস শরীফের মধ্যে আইছে আমার নবীজি ফরমাইন রমজান মাস কোনো মানুষে একটা নফল আমল যদি করে অন্যান্য মাসও একটা ফরজ আমল করি যতটুক সওয়াব পাইতো অতটুক সওয়াব তার নামায় আমলের মধ্যে দান করা হয় হক সুবহানাল্লাহ আর এই রমজান মাস কোনো মানুষে একটা ফরজ কাম যদি করে অন্য মাসও 70টা ফরজ কাম করিয়া যতটুক সওয়াব পাইতো তার নামায় আমলের মধ্যে তৎপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিনে দান করেন অর্থাৎ দ্যাট মিনস আমরা এই কথা বুঝলাম রমজান মাসের মর্যাদা অন্য মাসের চাইতে 70 গুণ বাড়িয়া অত সম্মানী মাস হক সুবহানাল্লাহ আইছে নানি আমরা সামনে আই গেছে হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ শাবান আমার মাস আর রমজান নবীজি হাদিসে আইছে নবীজি ফরমাইতরা শাবান আমার মাস আর রমজান আমার উম্মতর মাস তো এত সম্মানী মাস এই রমজান মাস এই কোরআনে করিম যে মাসও নাজিল হইছে এই মাসও হইল গিয়া কিতা আপনার সম্মানী কোরআনে করিম যে রাইত নাজিল হইছে এই রাইতও সম্মানী কোন রাইত নাজিল হইছে ফড়কু আমার লগে ইয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই কোরআনে করিম যে রাইত নাজিল হইছে এই রাইতর নাম হইল গি লাইলাতুল কদর যে রাইত কত সম্মানী যে রাইতর সম্মান আল্লাহ রব্বুল আলামিনে তাই নিজে বয়ান দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে লাইলাতুল কদর হইল গিয়া হাজার হাজার মাসের চাইতেও আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়া বেশি হক সুবহানাল্লাহ তাইলে আমরা বুঝাইলাম কোরআনে করিম যে জায়গাত নাজিল হইছে এই জায়গা সম্মানী যে মাসও নাজিল হইছে এই মাস সম্মানী যে রাইত নাজিল হইছে এই রাইতও সম্মানী এবারে চলুন কোরআনে করিম যে ভাষার মধ্যে নাজিল হইছে এই ভাষাও সম্মানী এই ভাষা কোন ভাষা আরবি ভাষা আমরা তো বাবিয়ানিয়ার ইংলিশ ভাষা মনে হয় সবচেয়ে গরম ইন্টারন্যাশনাল ভাষা কখনো নাই ইন্টারন্যাশনাল ভাষা যদি হয় তাহলে সেই ভাষা হইল গিয়া আরবি কারণ ইংলিশ হোক পৃথিবীর যত ভাষা আছে সব ভাষার সীমানা হইল গিয়া কবরর উপর পর্যন্ত কবরর
উপর পর্যন্ত। কবরে যাওয়ার পরে আরবি, জন্নতে যাওয়ার পরে আরবি, কালাম পাকর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, জন্নতের ভাষা আরবি। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ভাষা হইল গিয়া আরবি। আর ও সম্মানী আরবি ভাষার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে করিম রে নাজিল করছেন। সুবহানাল্লাহ।